চাঁদা, ডোনেশন অথবা ইয়ানত বা হাদিয়া, রাজনৈতিক পরিচয়ে জোর করে অর্থ আদায় যেন থামছেই না। দেশ জুড়েই চাঁদাবাজি নিয়ে চলছে তুমুল আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীলরা অবশ্য নানা পদক্ষেপের কথা জানালেও ফলাফল প্রায় শূন্যের কোঠায়। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়, এনসিপি কোনো টেন্ডারবাজের দল নয়। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতারা, গা ঢাকা দিয়েছে দলের তৃণমূলের পদধারীরাও। দুর্নীতি আর চাঁদাবাজির পরিণতিতে দলটির পতনের পরও চাঁদাবাজদের উৎপাত থেকে রেহাই পায়নি দেশবাসী। এখন সারা দেশে বিএনপি, জামায়াত আর নতুন রাজনৈতিক শক্তি এনসিপির নেতাকর্মীদের ক্ষমতা ও প্রভাবও বেশ দৃশ্যমান রয়েছে। আর তার সঙ্গে দৃশ্যমান হচ্ছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। পত্রিকায় খবর বেরিয়েছে রাজশাহীতে আছে 123 চাঁদাবাজ, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড়। তাদের মধ্যে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের 44 জন, পতিত আওয়ামী লীগের 25 জন, জামায়াতের 6 জন। তারপরও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালেন রাজনীতিবিদরা। কেসারেন শেকড় থেকে শিখরে। আমাদের দলীয় নেতাকর্মীরা এই সমস্ত কার্যক্রমের সাথে থাকেন না। আর যদি কোনো অভিযোগ আসে তাহলে আমরা এটা অত্যন্ত ফেয়ারলি আমরা এই সমস্ত তদন্তগুলো করি, দেখি এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করেছি। শুধু আন্দোলনের এক ধরনের সূত্র ধরেই যে আসলে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া এবং এই পরিচয়টা ব্যবহার করে তারা যে আসলে কোনো ধরনের অর্থ সংক্রান্ত কোনো সুবিধা নিচ্ছে কিনা, এই বিষয়গুলো যে তদারকির একটা ব্যাপার, এটা কিন্তু তাদের একটা বড় ব্যর্থতা বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আসলে দায়িত্বে ছিলেন। বিএনপি নানা অনিয়মের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে 3200 জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।